প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পাওয়া এক মহিলার ব্রাকে নিয়ে এইভাবে জনসমক্ষে লুচ্ছামি চলছে। এর পরেও বলবেন এনারা ছাত্র, এনারা মেধা। আরে ওই আন্দোলন যদি সত্যই বৈষম্য বিরোধী হতো তাহলে ছাত্ররা ওই দেশকে ধর্মনিরপেক্ষ গড়ার ডাক দিত বা দাবি করত। সাহস আছে ওই দেশের ছাত্রদের যে দেশকে ধর্মনিরপেক্ষ গড়ার দাবি তুলতে? তবেই তো বুঝবো যে ওই দেশের ছাত্ররা সত্যই বৈষম্য বিরোধী আন্দোলন করতে পারেন। এটা হলো ছাত্রদের সামনে রেখে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে বাংলাদেশকে আফগান এবং নিজেদের তালিবান বানানোর এক প্রক্রিয়া মাত্র, যা ছিল সরকার বিরোধী এবং দেশ বিরোধী এবং সনাতন হিন্দু বিরোধী। না হলে কোটার আন্দোলনে জয়ী হয়েছে, হিন্দুদের বাড়িঘর জ্বলছে কেন? জায়গায় আক্রমণ, হামলা, লুটপাট চলেছে হিন্দুদের ওপর। মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতা সহ হিন্দুদের 9টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইসকনের জগন্নাথ মন্দিরে। চট্টগ্রামে একটি মন্দিরে আগুন লাগানোর ছবি সামনে এসেছে। সেখানে সংখ্যালঘু হিন্দু মালিকানাধীন শপিং মল থেকে চলে অবাধে লুটপাট। যে যেমন পেরেছে বিভিন্ন মালপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। বাংলাদেশে একাধিক জায়গায় মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। বাদ যায়নি রাজধানী ঢাকাও। সেখানেও একাধিক হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। পাবনা জেলার সুজানগরে একাধিক হিন্দু বাড়িতে হামলা চালানো হয়েছে। মহিলাদের আর্তনাদের ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে বাংলাদেশের বাসিন্দা এই মহিলার আর্তনাদ। প্রতিটি হিন্দু সনাতনীর পরিবারের কাছে আমার একান্ত অনুরোধ, শুধু সন্তানকে উচ্চশিক্ষিত করলে হবে না, তাদের বাস্তবটা বোঝান, তাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্বন্ধে জানান, তাদের শেখান যেখানে তারা সংখ্যালঘু হয়ে যায় তাদের উপর কীভাবে অত্যাচার হয়। জানি না এখন বাংলাদেশে হিন্দুদের ভবিষ্যৎ কি। দেখুন কিভাবে হিন্দুদের ঘরকে বেছে বেছে ধ্বংস করা হচ্ছে। যেই সমস্ত ভামেরা কলকাতার বুকে ছাত্রদের প্রতি দরদ হয়ে মিছিল করছিল, তারা এখন কোথায়? এখন মিছিল করবেন না? জাতির পিতা তার মূর্তির মাথায় প্রস্রাব করা হচ্ছে। ভালো করে দেখুন, যেটাকে ভদ্র ভাষায় বলে মূত্র বিসর্জন করা হচ্ছে জাতির পিতা মুজিবুর রহমানের মূর্তির মাথায়। বাংলাদেশি, জামাতি, মৌলবাদী এরা এই কাজটা করছে এবং এটাকে স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে। কলকাতার সেই বুদ্ধিজীবী বাবু, কলকাতার সেই ধান্দাজীবী বাবু, আসুন 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 আসুন, দেখুন দেখুন দেখুন, এইটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। এই অশ্লীলতাকে স্বাধীনতা সংগ্রাম বলছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী, মানে অভিনয় করা সেকুলার। এরা প্রকৃত সেকুলার নয়, এরা হচ্ছে অভিনয় করা সেকুলার। এরা যখন দেশের অন্য প্রান্তে অন্য এক বিশেষ সম্প্রদায় আক্রান্ত হয় তখনই এদের হাতে মোমবাতি চলে আসে। এরা দেশের নানান রাজপথে মিছিল মিটিং শুরু করে দেয়। আর যখন পৃথিবীর বিভিন্ন কোণে হিন্দুরা নির্যাতন হয় তখন এদের হাতে মোমবাতিও থাকে না, মিছিলও করে না। আগে এই ঘরের শত্রুদের চিনুন, এদের সুযোগ পেলে শিক্ষা দিন, এদের বয়কট করুন। সমস্ত সনাতনী পরিবার সতর্ক হন, সচেতন হন, শিক্ষা নিন যে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যায় তাদের উপর কিভাবে বিপদ নেমে আসে। প্রতিটা পরিবারের সন্তান থেকে প্রতিটা পরিবারের সদস্যকে এই বাংলাদেশের ঘটনাগুলো দেখিয়ে তাদের সচেতন করুন। তাদের ভবিষ্যতে অস্তিত্ব টিকে রাখার, ধর্ম রক্ষা করার শিক্ষা দিন। শুধু স্কুল শিক্ষা দিলে ধর্মকে বা নিজেদের অস্তিত্বকে টিকে রাখতে পারবে না, তার সঙ্গে আত্মরক্ষা করার কৌশলটাও শেখাতে হবে। তার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে হয় আপনাদের প্রতিটা পরিবার নিজের সন্তানদের জন্য নিন। আর বাংলাদেশের হিন্দুদের জন্য আমার অনুরোধ,
সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ান, বিপদ এলে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ুন। আরে গীতা বলছে আমাদের কখনো মৃত্যু হয় না, আত্মা অবিনশ্বর, তাহলে ভয় কিসের? সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের আত্মরক্ষা করতে শিখুন। আর ভারত সরকারের কাছে আমার একান্ত অনুরোধ, যেন ভারত সরকার অতি দ্রুত বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য এগিয়ে যায়।